পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ ওয়াকফ বিল 2025 কি মুসলিম সম্প্রদায় কেন ধর্মনিরপেক্ষ নেতা নিজের সাথে কথা বলেছেন? রাজাবাজারে ওয়াকফ সংশোধনী বিল 2025 রাজনীতি এবং রাজনৈতিক উভয়ের বাজার প্রস্তুত করা হয়েছে। সিটিজেন্স ফোরাম ফর সোশ্যাল জাস্টিসের ব্যানারে সমস্ত ধর্মনিরপেক্ষ দলের নেতারা মুসলিম সম্প্রদায়ের দরজায় কড়া নাড়ছে। আমাদের জন্য ভোট দিন, আমরা আপনাকে বা আপনার প্রাপ্য দেব। কিন্তু ওয়াকফ বিল সংশোধনী 2025-এ শুধুমাত্র অমুসলিম কথা বলে রাজনীতি হচ্ছে। মোদি এবং অমিত শাহকে রাজনীতি করে বলবেন, শুধু মোদি অমিত শাহকে বলবেন, কিন্তু আরএসএস রাজনীতি কাজ করবে না। হিন্দুদের মন্দিরেও একজন অহিন্দু মুসলিম সম্প্রদায়ের ব্যক্তি থাকা উচিত। এগুলো কি সত্যি? মুসলিম সম্প্রদায়ের মধ্যে কথা বলে দ্বিমুখী নেতারা কেবল ভোট ভিক্ষা করছেন। বিলটি আইনটির নাম পরিবর্তন করে একীভূত ওয়াকফ ব্যবস্থাপনা, ক্ষমতায়ন, দক্ষতা এবং উন্নয়ন আইন 1995 রাখে। এই সংশোধনীতে ওয়াকফ ব্যবস্থাপনায় ভারতকে অনেক পশ্চাৎ ইউরোপীয় এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের চেয়ে এগিয়ে রাখার জন্য সংস্কার আনা হয়েছে। যৌথ সংসদীয় কমিটির 25টি সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে, যার লক্ষ্য বৈষম্য দূর করা এবং লিঙ্গ সমতা প্রবর্তন করা। জবাবদিহিতা নিশ্চিত করে একটি আপিল প্রক্রিয়াও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ওয়াকফ ট্রাইব্যুনাল কর্তৃক গৃহীত সিদ্ধান্তগুলিকে 90 দিনের মধ্যেও হাইকোর্ট চ্যালেঞ্জ করার অনুমতি দেয়। ওয়াকফ হল মুসলিম আইনে স্বীকৃত একটি স্থায়ী উৎসর্গ, যেখানে অস্থাবর বা স্থাবর সম্পত্তিত ধর্মীয় উদ্দেশ্যেও দান করা হয়। এই অনুদানকে মুশরুত উল খিদমত বলা হয় এবং যিনি এই দান করেন তাকে ওয়াকিফ বলা হয়। ওয়াকফের গঠন আইন অনুযায়ী ওয়াকফ করা যেতে পারে: 1 ঘোষণা দ্বারা, 2 দীর্ঘমেয়াদী ব্যবহারের ভিত্তিতে স্বীকৃতি ব্যবহারকারী দ্বারা ওয়াকফ, অথবা 3 উত্তরাধিকারীর অভাবে প্রদান ওয়াকফ আলাল আউলাদ। বিলটিতে উল্লেখ আছে যে শুধুমাত্র 5 বছর ধরে ইসলাম পালনকারী ব্যক্তি ওয়াকফ ঘোষণা করতে পারবে। এতে বলা হয়েছে যে ঘোষণাকারীকে সম্পত্তির মালিক হতে হবে। এটি ব্যবহারকারী দ্বারা ওয়াকফকে বৈধতা দান করে না এবং ওয়াকফ আলাল আউলাদ কেবল তখনই হবে যদি দাতার উত্তরাধিকারী, বিশেষ করে নারী, উত্তরাধিকার থেকে বঞ্চিত না হয়। সরকারি সম্পত্তিত ওয়াকফ হিসেবে বিল অনুযায়ী কোনো সরকারি সম্পত্তিত যদি ওয়াকফ হিসেবে চিহ্নিত করা হয় তবে তা ওয়াকফ হিসেবে ধরা হবে না। এলাকার কালেক্টর মালিকানা নির্ধারণ করবেন এবং রাজ্য সরকারকে প্রতিবেদন জমা দেবেন। সরকারি সম্পত্তিত হলে রাজস্ব রেকর্ড হালনাগাদ করা হবে। সম্পত্তিত ওয়াকফ কিনা নির্ধারণের ক্ষমতা আইন ওয়াকফ বোর্ডকে সম্পত্তিত ওয়াকফ কিনা তা নির্ধারণের ক্ষমতা প্রদান করে। বিলে এই বিধান সংশোধনের প্রস্তাব করা হয়েছে। ওয়াকফের জরিপ আইনানুগভাবে ওয়াকফের জরিপ করার জন্য সারেব কমিশনার এবং অতিরিক্ত কমিশনার নিয়োগের ব্যবস্থা রয়েছে। প্রস্তাবিত বিল অনুযায়ী কালেক্টর জরিপের দায়িত্বেও থাকবে এবং চলমান জরিপগুলি রাজ্য রাজস্ব আইন অনুযায়ী সম্পন্ন করবে। সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল আইন অনুযায়ী কেন্দ্রীয় এবং রাজ্য সরকার এবং ওয়াকফ বোর্ডকে পরামর্শ দিতে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল গঠন করে। এই কাউন্সিলের সভাপতি কেন্দ্রীয় ওয়াকফ মন্ত্রীর অভিভাবক পদ। আইন অনুযায়ী কাউন্সিলের সকল সদস্য মুসলিম হতে হবে এবং অন্তত 2 জন মহিলা সদস্য থাকতে হবে। বিলটিতে প্রস্তাব করা হয় 2 জন অমুসলিম সদস্য থাকবে এবং সংসদ সদস্য, প্রাক্তন বিচারক এবং বিশিষ্ট ব্যক্তিরা কাউন্সিলে মুসলিম না হলেও চলবে। মুসলিম সদস্যদের মধ্যেও 1 মুসলিম সংগঠনের প্রতিনিধিরা, 2 ইসলামী আইন বিষয়ক পণ্ডিতরা, মুফতি এবং 3 ওয়াকফ বোর্ডের চেয়ারপারসনরা মুসলিম হতে হবে। মুসলিম সদস্যদের মধ্যেও অন্তত 2 জন নারী থাকতে হবে। ওয়াকফ বোর্ড আইনে রাজ্য থেকে সংসদ সদস্য, বিধায়ক এবং বার কাউন্সিল সদস্যদের থেকে 2 জন সদস্য নির্বাচন করার বিধান রয়েছে। বিলটি এর পরিবর্তে রাজ্য সরকারকে এসব ব্যাকগ্রাউন্ড থেকে একজন করে সদস্য নিয়োগ করার ক্ষমতা প্রদান করে এবং তারা মুসলিম না হলেও চলবে। বোর্ডের 1-2 জন অমুসলিম সদস্য, 2 শিয়া, সুন্নি প্রদান করে এবং তারা মুসলিম না হলেও চলবে। বায়ের 1-2 জন অমুসলিম সদস্য, 2 শিয়া, সুন্নি এবং মুসলিম অনগ্রসর শ্রেণী থেকে অন্তত একজন করে সদস্য থাকতে হবে।
যদি রাজেও বোরা এবং আগাখানি সম্প্রদায়ের ওয়াকফ থাকে তবে তাদের থেকেও একজন করে সদস্য থাকতে হবে। আইন অনুযায়ী বারের অন্তত 2টি নারী সদস্য থাকতে হবে। বিলটি বলে যে বোর্ডের 2 মুসলিম সদস্য নারী হতে হবে। ট্রাইব্যুনাল গঠনের রূপরেখা আইনে রাজ্যগুলিকে ওয়াকফ নিয়ে বিরোধের মীমাংসার জন্য ট্রাইব্যুনাল গঠন করতে বলে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান হতে হবে +1 জেলা, সেশন অথবা সিভিল জজের সমতুল্য র্যাঙ্কের বিচারক। অন্যান্য সদস্যদের মধ্যেও 1 অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমান রাজ্য কর্মকর্তার এবং 2 মুসলিম আইন এবং বিচার ব্যবস্থা বিষয়ক জ্ঞানসম্পন্ন ব্যক্তিত্ব। বিলটিতে দ্বিতীয় সদস্যের পরিবর্তে চেয়ারম্যানকে বর্তমান বা প্রাক্তন জেলা আদালতের বিচারক এবং একজন বর্তমান বা প্রাক্তন রাজ্য সরকারের যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা করার প্রস্তাব করা হয়েছে। ট্রাইব্যুনালের আদেশের উপর আপিল আইন অনুযায়ী ট্রাইব্যুনালের সিদ্ধান্ত চূড়ান্ত এবং এর সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আপিল নিষিদ্ধ। উচ্চ আদালত নিজে থেকে বোর্ডের আবেদন অথবা ক্ষতিগ্রস্ত পক্ষের আবেদনের বিষয়টি বিবেচনা করতে পারে। বিলটি ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে চূড়ান্ত মনে করার বিধান মুছে দিয়েছে এবং ট্রাইব্যুনালের পারে বিলটি ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে চূড়ান্ত মনে করার বিধান মুছে দিয়েছে এবং ট্রাইব্যুনালের আদেশ উচ্চ আদালতে 90 দিনের মধ্যে আপিল করা যাবে। কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বিলটি কেন্দ্রীয় সরকারকে ওয়াকফের নিবন্ধন, হিসাব কাশ এবং ওয়াকফ বোর্ডের কার্যবিধি প্রকাশ বিষয় নিয়ম তৈরির আইনি ক্ষমতা প্রদান করে। আইন অনুযায়ী রাজ্য সরকার যে কোনো সময় ওয়াকফের হিসাব নিরীক্ষণ করতে পারে। বিলটি কেন্দ্রীয় সরকারকে CAG বা নির্ধারিত কর্মকর্তার মাধ্যমে এই হিসাব নিরীক্ষণের ক্ষমতা প্রদান করে। বোহরা এবং আগাখানি ওয়াকফ বোর্ড আইনশিয়া ওয়াকফ যদি রাজেও সব ওয়াকফ সম্পত্তিত বা ওয়াকফ আয়ের 15% থেকে বেশি হয় তবে পৃথক ওয়াকফ বোর্ড গঠনের অনুমতি দেয়। বিলটি আগাখানি এবং বোহরা সম্প্রদায়গুলির জন্যও পৃথক ওয়াকফ বোর্ড প্রতিষ্ঠার অনুমতি প্রদান করে। যৌথ সংসদীয় কমিটি ওয়াকফ সংশোধনী বিল 2024 পর্যালোচনা করার জন্য 31 সদস্যের একটি যৌথ সংসদীয় কমিটি জেপিসি গঠন করা হয়েছে। কমিটিটিতে লোকসভার 21 জন সদস্য এবং রাজ্যসভার 10 জন সদস্য রয়েছে। 9 আগস্ট 2024 তারিখে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কমিটি গঠনের ঘোষণা দেন। এখন কেন্দ্রীয় সরকারকে ওয়াকফ নিবন্ধন, নিরীক্ষণ এবং হিসাবরক্ষণের জন্য নিয়ম তৈরি করার ক্ষমতা দেওয়া হয়েছে, যা স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে। ওয়াকফ হল মুসলিম আইনে স্বীকৃত একটি স্থায়ী উৎসর্গ। বিল অনুযায়ী সরকারি সম্পত্তি যদি ওয়াকফ হিসেবে চিহ্নিত করা হয় তবে তা ওয়াকফ হিসেবে ধরা হবে না। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তনগুলি মুসলিম সম্প্রদায়ের জন্য সত্যিই উন্নয়ন আনবে কি? ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। और उनसे बहुत सारा काम लिया जाता है, लेकिन आज मोदी की नजर उस पे है बस सिर्फ इसलिए कि अडानी अंबानी को और आगे बढ़ाना है और मुसलमान को नीचे इतना गिराना है कि मुसलमान का वजूद ही न रहे। आज आप लोग देखिए, फलस्तीन देखिए, गाजा देखिए, सिर्फ एक मस्जिद अच्छा को बचाने के लिए लाखों की तादाद में मुसलमान शहीद हो रहे हैं। लेकिन हिंदुस्तान के मुसलमान को देखिए, इतनी बड़ी से बड़ी बात हो जा रही है, लेकिन अभी भी हम लोग खामोश है। क्या हमारी तादाद की शक्ति है कि हम ही लोग जिम्मेदारी जो हमारे यहाँ पे बैठे कि हमारा ही फर्ज है, और जो अपने घर से पूछे उनको उनका फर्ज नहीं है कि वो भी आए, वो भी हमारे अपने घर ही पे रह जाएगा। जमान तनाजों को आपको कब्रिस्तान में दफनाने नहीं दिया जाएगा, तो आप लोग क्या कीजिएगा? ऐसे बॉडी को नदी में फंसाइएगा या जलाइएगा? तो आप लोग खुद निकलिए, खुद सोचिए, आप लोग को सोचना होगा और समझना होगा। ये एक का फर्ज नहीं, ये हर एक मुसलमान का फर्ज है और हर एक मुसलमान के सामने आना चाहिए, क्योंकि आप लोग को भी रोज़े महशर में अल्लाह का मुंह दिखाना है। आप अपने लिए नहीं, कम से कम अल्लाह के लिए। आप देखिए, रमजान में कितने लोग नमाज पढ़ते हैं, लेकिन अगर उस नमाज को रोक दिया जाएगा तो आप कहाँ रहेंगे? आपका नाम और निशान को मिटाया जा रहा है। मुसलमान ये बात को समझते रहे और पता नहीं मुसलमान कब समझेंगे। अभी भी जान चाहिए मेरे भाई लोग, हमारे मुसलमान जितने भी है, हम लोग की तादाद अभी समझ लीजिए कब है। स्वागत करता हूँ। स्वागत हमारे तमाम भाई
और बड़े बुजुर्ग जो यहाँ आए हैं, मैं उन सबका वेलकम करता हूँ। सत श्री अकाल, आदाब, अस्सलाम वालेकुम। आइए सर, सत श्री अकाल, सामने बैठे, आइए सर जी। मैं सबका, आप देख रहे हैं कि हमारे सिख कम्युनिटी के भाई यहाँ आपके साथ हैं, हमारे हिंदू भाई हैं। आमलन के आदि मन से आकर इसको निमंत्रण दीजिए। हम तमाम का शुक्रिया अदा करते हैं, दिल से आभारी हैं कि आपने हमारे प्रोटेस्ट में हमारा साथ दिया है। ये वही किसान भाई हैं जिन्होंने दिल्ली में बैठकर किसान बिल के खिलाफ में एहतजाज किया था। हमें इससे प्रेशर देने के मंदिर पर जब धरना चल रहा था, हमारे वहाँ से सिख समुदाय नारे तकबीर, नारे रिसालत, बीजेपी मुर्दाबाद, योगी मोदी मुर्दाबाद, गवर्नमेंट बिल वापस दो वरना सिख छोड़ दो। जमले सोनिया, जमले सोनिया। दरियाई देर के बाद वो जोश, वो सुबह, वो तमाम चीजें सिमट के एक जगह आ रही है। और जो लोग खड़े हैं, मैं उनसे कहूँगा अगर आप बैठ जाए तो अच्छा रहेगा। आपके लिए ये शानदारा रखा गया है और क्योंकि बहुत अहम